আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরিন। চতুর্থবার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে টুঙ্গিপাড়ায় সাজসজ্জা অবস্থা। তরুণ, ব্যানার, ফেস্টুন ও বর্ণিল পতাকায় ছেয়ে গেছে টুঙ্গিপাড়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স ধোয়া মোছা, সাজসজ্জা ও অলংকরণ করা হয়েছে। নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন। পরে ফাতিহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেওয়ার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে টুঙ্গিপাড়ায় আছেন আমাদের রিপোর্টার সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিত, প্রধানমন্ত্রী কি টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন? সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি? ধন্যবাদ আইরিন। আপনাকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী বেলা 11:40 দিকে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। টুঙ্গিপাড়ায় এসে পৌঁছাতে আমরা যতটুকু জেনেছি যে 12:20 তিনি এখানে অবতরণ করবেন। এরপর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এখানে আসছেন সেটি হচ্ছে যে টানা তৃতীয়বার এবং চতুর্থবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি এটাই প্রথম টুঙ্গিপাড়া সফর করছেন এবং এখানে চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধিসৌধ আছে এখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। তারপরেই মন্ত্রিসভার যারা নতুন সদস্য, মন্ত্রিসভার যারা এবারের মন্ত্রিসভা গঠিত হয়েছে সেই মন্ত্রিসভার সদস্যরা এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। একটি বিষয় বলে রাখি যে সকাল 7:20 সংসদ ভবন থেকে মন্ত্রিসভার সদস্যরা বাসে করে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা এখনো পথে রয়েছেন। সে কারণে আমরা আমাদের যে অর্থাৎ নির্ধারিত যে সময় ছিল 12টায় শ্রদ্ধা নিবেদনের বিষয়টি সেটি কিছুটা বিলম্ব হচ্ছে। তারা মন্ত্রিসভার সদস্যরা এখানে এসে পৌঁছালে তারপরেই যে আনুষ্ঠানিকতা, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সেটি অনুষ্ঠিত হবে। এই হচ্ছে এখানকার অবস্থা। মুহিত, আপনাকে ধন্যবাদ। ভারতের লোকসভায় পাশ হলো জাতীয় নাগরিকত্ব সংশোধনী বিল। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা অমুসলিম অনুপ্রবেশকারীরা ভারতীয় নাগরিকত্ব পাবেন। কংগ্রেস সহ অন্য কয়েকটি দলের বিরোধিতা সত্ত্বেও মঙ্গলবার লোকসভায় এই বিলটি পাশ হয়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এটি পেশ করেন। এ বিল অনুযায়ী 2014 সাল পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা অমুসলিম নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। ফলে শুধু হিন্দু নয়, এই বিলের মাধ্যমে খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ধর্মের মানুষও এই সুবিধা পাবেন। তবে এই নাগরিকত্ব বিলের তীব্র বিরোধিতা করে বিরোধী দল কংগ্রেস জানায় এটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের বিরুদ্ধে। এ বিল আইনি পরিণত হলে 71 সালে অবৈধভাবে আসা বাংলাদেশিরা ভারতীয় নাগরিকত্ব পাবে, যা দেশটির জন্য সুখের হবে না। তবে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান গোটা দেশের কথা ভেবেই এ বিল আনা হয়েছে। এদিকে আজ নাগরিকত্ব বিলটি ভারতের রাজ্যসভায় পেশ করা হবে। ইএফএল কাপ ফুটবল। হ্যারি কেইনের গোলে চেলসিকে হারিয়ে ইংলিশ লিগ কাপে টটেনহাম হটস্পার এগিয়ে থাকলো ফাইনালের পথে। অন্য সেমিফাইনালের প্রথম লেগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে রাত 1:45 লড়বে বার্টন আলবিয়নের বিপক্ষে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে কাল টটেনহামের হ্যারি কেইন ম্যাচের পার্থক্য করে দেন। চেলসির বিপক্ষে 26 মিনিটে পাওয়া পেনাল্টি 45 মিনিটে ভাই সব কত করলো একটি রাস্তার পরে 60 লাখের 50% বুঝো 30 লাখ টাকা। এই 30 লাখ হইতাছে তোমার আর আমার। হ্যালো, যাও মনে ফুর্তি লইয়া টাকা আনতে যাও গা। আমার 3টা বয়ফ্রেন্ড আছে, 3টাকে আপনার পিছনে লাগাই দিই। ধারাবাহিক নাটক খেলোয়াড়, রচনা পরিচালনা মাসুদ সেজান। আরেকটা আপনার এই মাথাটা 2 ভাগ করে ফেলবে। আমি 20 জনের একটা ছিল এখনকার মতো। পর সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।